2023-এর আইপিএলের পর থেকেই জনপ্রিয়তার শিখরে তিনি। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 1 ওভারে 5 ছক্কা হাঁকিয়ে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল 29 রান। জয় অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন রিঙ্কু। ভারতীয় ক্রিকেটে ওয়ান হিট ওয়ান্ডার বা গুটিকয় ম্যাচে সাফল্যের পর হারিয়ে যাওয়ার নিদর্শন খুব কম নেই। তিনি যে তেমন নয় তা প্রমাণ করিয়েছেন রিঙ্কু। গোটা মরশুমে প্রায় 60 গড়ে করেছেন 474 রান, স্ট্রাইক রেট দেখেছেন 150-এর কাছাকাছি। তবে নীতিশ রানা, অ্যান্ডে রাসেলের মতো তারকা থাকা সত্ত্বেও রিঙ্কুই হয়েছিলেন কলকাতার সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএলে সাফল্যের পর জাতীয় দলে জার্সি গায়ে চাপাতে বিশেষ অপেক্ষা করতে হয়নি রিঙ্কুকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজেই মেলে সুযোগ। ভালো পারফরমেন্স করেন তিনি। এরপর এশিয়ান গেমসে অংশ নিতে চীনের হ্যাংঝোয়ে পৌঁছে যান তিনি। ভারতীয় দলের সঙ্গে পুরুষদের ক্রিকেটে সোনাও জেতেন রিঙ্কু। ইতিমধ্যেই ব্যাটিংয়ের দৌলতে টি-20 দলে নিয়মিত হয়ে উঠেছেন সদস্য। আগামী জুনে টি-20 বিশ্বকাপে তার খেলার সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভালো খেলার সাথে সাথে গত কয়েক মাসে বদলে গিয়েছে রিঙ্কু সিংয়ের দুনিয়া। মিলেছে খ্যাতি, পরিচিতি ও অর্থ, কিন্তু তা যে রিঙ্কু সিং বা তার পরিবারের সদস্যদের মাথা ঘুরিয়ে দেয়নি, বরং তারা রয়েছেন মাটির কাছাকাছি, তা প্রমাণ করে দিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে। পুরানো পেশা ছাড়েননি রিঙ্কুর বাবা। রিঙ্কু সিংয়ের অন্ধকার থেকে আলোয় উঠে আসার গল্প হার মানাতে পারে কোনো বলিউডের সিনেমাকেও। উত্তরপ্রদেশের আলিগড়ের এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন রিঙ্কু সিং। বাবা বাড়ি বাড়ি গ্যাস বিলি করে বেড়াতেন। অভাবের সংসারে অর্থের সংস্থান করতে একসময় ঝাড়ুদারের চাকরি করার কথাও ভেবেছিলেন রিঙ্কু সিং, কিন্তু শেষমেশ মন মানেনি। ঝাড়ুর হাতুল ছেড়ে ক্রিকেটের ব্যাটকেই এগিয়ে চলার সাথী করেছিলেন রিঙ্কু। নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন অনুশীলনে। পরিশ্রম ও অধ্যাবসার দাম পেয়েছেন রিঙ্কু। উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার সুযোগ পেয়েছিল আইপিএলে। তার পরের গল্পটা তো সকলেই জানে। বর্তমান রিঙ্কু ব্যস্ত ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডের লায়ন্স দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচ খেলতে। প্রথমবারের জন্য মিলেছে সুযোগ। ভালো পারফর্ম করে টি-20 ও ওয়ানডের পর টেস্টেও সিনিয়র ভারতীয় দলে খেলার প্রয়াস থাকবে তার। বছর 26-এর ক্রিকেটার যখন ব্যস্ত 22 গজে, তখন তার বাবাকে দেখা গেল পুরানো পেশাকে আঁকড়ে থাকতেই। অর্থ, যশ, খ্যাতি কিছুই বদলায়নি রিঙ্কুর বাবা খানচন্দ্র সিংকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে তাকে দেখা যাচ্ছে নিজে হাতে গ্যাস সিলিন্ডার 3 চাকার ভ্যান গাড়িতে তুলতে। নিজেই তা চালিয়ে গ্যাস বিলি করতে যেতেও দেখা গিয়েছে তাকে। ক্রিকেট তারকার পরিবারের সদস্য হয়েও মাটির কাছাকাছি থাকার জন্য নেট দুনিয়ার শুভেচ্ছা কুড়িয়েছেন খানচন্দ্র সিং।